তো এখন এই সবগুলো বিক্রিটা করে দিচ্ছেন কেন? এগুলা মনে করেন মানুষজন লাগতেছে তো, একটু বড় হয়েছে, তারপর নিজেদের একটু ঝামেলা বাড়ি গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা কি এখন 2-4টা রেখে সবগুলো ছেড়ে দিবেন? দেখি না এরকম আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বৃহত্তর চট্টগ্রাম জেলা। এটা হচ্ছে আপনার ফটিকছড়ি থানা, আর এটা হচ্ছে ফটিকছড়ি থানা বিবির হাট থেকে একটু ভিতরে সেলিম চেয়ারম্যানের বাড়ির সাথেই জামাল ভাইয়ের বাড়ি। তো আপনারা জানেন এই ফটিকছড়ি এদিকে কিন্তু মোটামুটি একটি পাহাড়ি এলাকা। তো এই পাহাড়ি এলাকা থাকার সুবাদে যে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত কাঁঠাল পাতা রয়েছে। তো এই ছাগলগুলো পালন করেন উনি। ওই ছাগলগুলো খাবারটা মূলত দিয়েছেন বেলাল ভাই, যিনি এখনও ওমানেই থাকেন, ওমান প্রবাসী। তো মূলত ওমান প্রবাসী বেলাল ভাই আমাকে পাঠিয়েছেন। তো উনি শখ করে এই ছাগলগুলো কিনে দিয়েছিলেন, পালন করতেছে। প্রথমে 2-4টা দিয়েছেন, এখন অনেকগুলো হয়েছে। তো ভাই যে কোনো কারণে হোক এখন আর এইগুলো পালন করবেন না, মোটামুটি সবগুলো বিক্রি করে দিবেন। তো কী কারণে বিক্রিটা করে দিচ্ছেন সেটা জানার চেষ্টা করব। পাশাপাশি ভাই যেটা আমাকে বললেন দামে অনেকটা রিজনেবল দিয়ে দিবেন, কম দামে দিয়ে দিবেন। দেখি কেমন দাম চাচ্ছেন, পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, আপনার নাম তো জামাল ভাই না? জি জি এই ছাগলের খামারটা তো মূলত হচ্ছে আপনার ছোট ভাই মনে হয়? জি, ছোট ভাই। ওমানে থাকে? জি। আচ্ছা আচ্ছা। তো আসলে কি মনে করে এই ছাগল পালনটা শুরু করা? এগুলা আর কি শখ করে। আচ্ছা আচ্ছা, ওই বেলাল ভাই শখ করেই আমরা শুদ্ধ আর কি। আচ্ছা আচ্ছা, আপনারা সহ সবারই মানে একটা ইচ্ছা যে কিছু ছাগল পালন করবেন। এদিকে তো দেখলাম যে প্রচুর গাছ আছে মনে হয়, গাছ আছে, পাহাড়ি এলাকা। জি। তারপর আমাদের এই ঘাসের জমি আছে। ঘাসের জমি আছে, মানে সবকিছু মিলেই ছাগল পালনের সিদ্ধান্ত নিলে আর কি। আচ্ছা আচ্ছা। এই যে পালন করতেছেন, কতদিন যাবত করতেছেন? এটা প্রায় 2 বছর। 2 বছর। জি। প্রথম কয়টা কিনে নিয়ে আসছিলেন? প্রথম 4টা। 4টা। এখন কতগুলো হয়েছে টোটাল? এখন হয়েছে আপনার 16টা। 16টা। এই 4টা থেকে 16টা মানে বাচ্চা দিচ্ছে, হচ্ছে অনেকগুলো বাচ্চা আছে। মানে যারা অরিজিনালি ছাগল পালন করে তাদের খামারটা দেখলে আপনারা চিনবেন হচ্ছে বাচ্চা দেখে। আর যারা ব্যবসায়িক তাদের খামারে বেশি একটা বাচ্চা থাকে না। দেখুন সবগুলোই বাচ্চা, এই যে এদিকে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে। তো এখন এই সবগুলো বিক্রিটা করে দিচ্ছেন কেন? এগুলা মনে করেন মানুষজন লাগতেছে তো, একটু বড় হয়েছে, তারপর নিজেদের একটু ঝামেলা বাড়ি গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা কি এখন 2-4টা রেখে সবগুলো ছেড়ে দিবেন? দেখি না এরকম আর কি। আচ্ছা আচ্ছা, এরকম চিন্তা ভাবনা যে এতগুলো পালন করবেন না, কারণ আপনি তো অন্য কাজ করেন না? জি, অন্য কাজ করি। আচ্ছা, তো বাড়িতে এগুলো এতগুলো পালন করা সম্ভব না, এই জন্য আপনি বিক্রি করে দিচ্ছেন। জি জি। আচ্ছা, দামে তো কিছুটা কমই দিবেন। এই আর কি। কালারফুল ছাগল দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা হরিয়ানা ক্রস। এটা হরিয়ানা ক্রস। এটা কি বাচ্চা? জি। আচ্ছা আচ্ছা, তো রানিং ছাগল না? জি জি। এটা কি বাচ্চা ছিল? এটা তোতাপুরি। তোতাপুরি। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে বাচ্চাটাও বড় হয়ে গেছে, রানিং ছাগল। এটা কি আবার বীজ দিছেন? জি, বীজ জি জি। কতদিন? হয়েছে প্রায় 2 মাস। 2 মাসের মতো হয়ে গেছে। আর দাঁতে কয়টা বলতে পারবেন না? দাঁত দেখেন নাই? দেখিনি তো। আচ্ছা আচ্ছা, দাঁত দেখেন নাই না? তো এটা আবার গাব হয়ে গেছে। তো এটা কেমন দাম চাবেন? এটা 25। 25,000 চাওয়া দাম, জি। আলোচনার সুযোগ থাকবে। তো এটারই তো বাচ্চা না? জি পাঠি বাচ্চা? জি। না, হ্যাঁ, পাটি বাচ্চা। পাঠি বাচ্চা না? এটা কেমন দাম চাবেন? এটা 10। 10,000। জি কিছু আলোচনা করে নিতে পারবে, আর পাঠায় দিতে পারবেন না? জি জি, পাঠাইয়া দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চলেন। আর এটা তো সুন্দর, কি বাচ্চা এটা? এটা বিটল। বিটল, ক্রস বিটল। জি। আচ্ছা, এটার মাও তো আছে এখানে না? জি জি। এটার বয়সটা কেমন হয়েছে? এটার বয়স ওর থেকে কম। ওর 5 থেকে দিন, কম? 5 দিন কম। আচ্ছা, এটা তো বড় হয়ে গেছে বেশি মাশাআল্লাহ। বিটলের যেহেতু ক্রস। জি। পাঠি বাচ্চা? না, পাটা। এটা পাঠা বাচ্চা। এটা কেমন দাম চাবেন? এটা 15। এটা 15 চাওয়া দাম, জি। আলোচনা করতে পারবে। তো এটার বাচ্চাটা দেখালাম, এটা হচ্ছে মা না? জি। দেখেন দর্শক বন্ধুরা, আসলে যারা অরিজিনাল খামারি তাদের কিন্তু কাছে কিন্তু মা বাচ্চা থাকে। জি। তো এটা কি জাতের? এটা হরিয়ানা ক্রস। হরিয়ানা ক্রস। জি। এটা বয়সটা কয় দাঁতের জানেন কিছু? ওই তো 2 বছর। 2 বছর, মানে বেশি বয়স না, সবগুলো জি। নতুন নতুন ছাগল। জি, এগুলো একসাথে আসছিল। এটা কি আবার বীজ দিছেন? এটা বীজ দিছি, মাসখানেক হয়েছে। মাসখানেক। পাঠা আছে? পাটাটা বিক্রি করে দিছি গত সপ্তাহে। ও আচ্ছা আচ্ছা, পাঠা বিক্রি করে দিলে তাহলে ছাগল রাখবেন কিভাবে? না তো এখন তো না, সব বিক্রি করে দিলেন। ছাগলে বিক্রি করে দেবো। আচ্ছা আচ্ছা, পাঠা বিক্রি করে দিছেন আগেই। জি। তো এটা কেমন দাম চাবেন? এটা 20। 20,000 চাওয়া দাম, জি। আলোচনা করতে পারবে। পারবো। ঠিক।
এটা পাটনাইয়া। পাটনায়া। জি আচ্ছা আচ্ছা, মা ছাগল। জি, মা ছাগল এটার কি বাচ্চা আছে? আছে। ও আচ্ছা, বাচ্চা বড় হয়ে গেছে। জি, এটা কি আবার বীজ দিছেন নাকি না? এটাও বীজ দিছি, যেহেতু পাটা ছিল। ও আচ্ছা, সব যেটি যেটি হিটে আসছিল সব বীজ দিয়ে রাখছেন। জি। এটা কতদিন হলো? এটাও মাসের থেকে বেশি হবে। মাসখানিকের বেশি না? জি, রানিং ছাগল সবগুলাই ভালো ছাগল। তো এটা কেমন দাম চাবেন? এটাও 20 চাইছি। 20 চাওয়া? জি, মানে 20-18 এরকম চাওয়া, এই আর কিছুটা কি। আলোচনা করে নিতে পারবে। নিতে পারবে। এটা হচ্ছে বাচ্চাটা না? জি, ওনার বাচ্চা, ওর বাচ্চা। আচ্ছা, একদম মার মতো, এই যে গলায় ঘন্টি আছে দেখা যাচ্ছে। জি, সবগুলো বাচ্চা আছে, খুব ভালো লাগলো। রানিং ছাগল, যারা নিয়ে পালন করতে চান নিতে পারেন। এটা বয়সটা কেমন? এটার বয়স 2.5 মাস ধরেন। 2.5 মাস। পাঠি পাটি। কেমন দাম চাবেন এটা? এ মনে করেন 10-12 এরকম চাওয়া দাম, চাওয়া দাম। কিছু আলোচনা করতে পারবে? আলোচনা করতে পারবে। আমরা কি মা বাচ্চা দেখতে পাচ্ছি? জি, আচ্ছা আচ্ছা, এটা বাচ্চা মা, এটা বাচ্চা, সবগুলোই মা বাচ্চা আছে। এই জিনিসটা খুবই ভালো লাগলো। বাচ্চাটা কি পাটা। পাঠা বাচ্চা না? জি, বাচ্চাটা বয়স কেমন? বাচ্চাটার বয়স হলো তাও 2.5 মাস। 2.5 মাস। জি, বাচ্চাটা কেমন দাম চাবেন? এটা পাটা বাচ্চা তো, এটা 15। 15,000 চাওয়া দাম, জি, আলোচনা করে নিতে পারবে। জি। আচ্ছা আচ্ছা, আর মাটা? মাটা ধরেন এই 18। 18,000। জি, আচ্ছা, মাটা দাঁতে তো আপনি বলতে পারতেছেন না কয় দাঁত? 2 বছর 2 বছরের। এটাকে আবার বীজ দিছেন? হ্যাঁ, দিছি। আচ্ছা, এটা কতদিন হয়েছে বীজ দিছেন? মাসের বেশি হয়েছে। মাসের বেশি। জি, মানে বাচ্চাগুলো প্রায় সেম সেম, সবগুলোর same। বাচ্চা প্রায় মানে একই সমান দেখতেছি। একই সমান, মানে এই 10-15 দিন, আচ্ছা আচ্ছা, 5 দিন 4 দিন এই কারণে মানে যেগুলো বীজ দিছেন আবার সবগুলো প্রায় সেম বয়সে, সেম বয়সে। মানে 1 মাসের উপরে হয়েছে না? জি, জি। আর দাম তো আলোচনা করে নিতে পারবো। আলোচনা করে নিতে পারবেন, সমস্যা নেই। আমরা কালারফুল দেখতে পাচ্ছি, এটাও মা ছাগল। জি, মা ছাগল। এটারও বাচ্চা আছে, ওই যে নিয়ে আসতেছে। খুব জি। ভালো লাগলো, সবগুলার বাচ্চা আছে। জি, এটা কি হরিয়ানা পাঠা দিয়ে বিট করাইছিলেন? জি, বাচ্চা তো হরিয়ানা ক্রস। জি, মা বাচ্চা না? জি। এটা কি মা বাচ্চা একসাথে দিবেন? এটা মা বাচ্চা একসাথে দিয়ে দেবো। আচ্ছা, এই দুইটা একসাথে কেমন দাম চাবেন? এটা মা বাচ্চা একসাথে দিলে 22,000 20,000 ধরেন। আচ্ছা আচ্ছা, 20,000। দুইটা চাওয়া দাম হচ্ছে 20,000। 20,000। কিছু আলোচনা করতে পারবে। জি, বাচ্চাটা হরিয়ানা ক্রস, পাঠা বাচ্চা না পাঠি? পাটি। পাঠি বাচ্চা। জি, মা বাচ্চা একসাথে 20,000 চাওয়া দাম, আলোচনা করে নিতে পারবে। চলেন আর আছে কি মা বাচ্চা? জি। আচ্ছা আচ্ছা, সবগুলার বাচ্চা আছে। পাঠা বাচ্চা এটা? এটা পাটা বাচ্চা। আচ্ছা আচ্ছা, মা বাচ্চা তো সমান সমান হয়ে যাচ্ছে। জি, এটা অন্য বীজ তো। আচ্ছা, এটা অরিজিনাল তোতাপুরি দিয়ে বীজ করছি। আর এটা কি দেশির সাথে ক্রস এটা আছে? এটাও ওই হরিয়ানা বা এই ধরনের পাট নেই আর কি। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু বাচ্চাটা কিন্তু তোতাপুরি। মা বাচ্চা কি একসাথে দাম চাবেন? একসাথে দাম চাইতে পারি। আচ্ছা আচ্ছা, একসাথে কেমন দাম পড়বে? একসাথে একসাথে যদি মা নেয় তাহলে 10,000। শুধু মাটা 10, মাটা 10। আর মা বাচ্চা একসাথে নিলে? মা বাচ্চা একসাথে নিলে 20,000। 20,000 চাওয়া দাম, জি, আলোচনা করতে পারবে। আলোচনা করতে পারবে। মাশাআল্লাহ, খুব সুন্দর ছাগল। জি, কি জাতের এটা? এটা ইন্ডিয়ান। এই আচ্ছা আচ্ছা, যে জাতে হোক। যে জাতে হোক একটা বীজ, এটা ভিন্ন রকমের, এটাকে আমরা ভিন্ন বলি। আচ্ছা, এটার নাম হলো ভিন্নাইয়া। এর দাঁত কয়টা? এটা দাঁত মনে হয় 2টা। আচ্ছা, নতুন ছাগল। নতুন ছাগল। এটা কি বীজ দিছেন? বীজ করাইছি, কতদিন? হয়েছে প্রায় 2 মাস। 2 মাস। এটা কেমন দাম চাবেন? এটা 18। 18,000 চাওয়া দাম, জি। আলোচনা কিছু করতে পারবে। তো আলোচনা করতে পারবে। জাতের? এটা নেপালি। নেপালি? জি, নেপালি তো কোনো জাত নাই, ক্রস বিটের ছাগল এই এগুলো। আর কি। আচ্ছা আচ্ছা, আমরা বলি নেপালি। বয়সটা কতদিন? এই আর কি 14-15 মাস। 14-15 মাস। বীজ দিছেন? বীজ করানো আছে। আচ্ছা, কতদিন? এই আর ওই মাস খানিক হয়েছে। মাসখানিক। তো এটা কেমন দাম চাবেন? ওই পাটা ছিল তো, হ্যাঁ হ্যাঁ, এই আর কি। এটা কেমন দাম চাবেন? এটা 15। 15,000 জি, চাওয়া দাম, জি, আলোচনা করতে পারবে। আলোচনা করতে পারবে। তো আপনার থেকে তো অনেকে নিবে, নেবে। তো অনেকে আসতে চাবে না, পাঠানোর ব্যবস্থা আছে তো? পাঠানোর ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, আর যদি কেউ আসতে চায় ফটিকছড়ি নেমে, পরীক্ষা বাসে নেবে, নেমে আপনার এখানে আসতে পারে। আমাকে ফোন করলে আপনি লোকেশন নিয়ে দিয়ে আসবেন। আর চট্টগ্রাম থেকে আসলে তো সোজাই চট্টগ্রাম বিবির থেকে হাট সোজা আসলে, ফটিকছড়ি। হ্যাঁ ফটিকছড়ির আগে বিবির হাট, জি, সেলিম চেয়ারম্যানের বাড়ির সাথেই। জি, আচ্ছা আচ্ছা, এসে দেখে শুনে নিতে পারবে। নিতে পারবে, সে দেখে শুনে নিতে পারবে, চায় এসে দেখে নিবে, যদি না আসতে পারে আপনি পাঠায় দিতে পারবেন। পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।